আমি প্রথমবার সুইমিং পুলে এনজয় করেছি। আসসালামু আলাইকুম, আমি জোহান সোয়েদ। আমার পেজের নাম জোহান ফার্ল্যান্ড। আজ শুক্রবার আমি গেছি হ্যাপি আইল্যান্ডে। সকালে উঠে দেখি নানি খিচুড়ি বানিয়েছে। আমরা খেয়ে বের হয়ে গেলাম অরণ্যকে উদ্দেশ্যে। অরণ্যক এসেছে অনেকদিন হয়েছে। সেদিকে এখানে অনেক কালারফুল, মানে ওরা অনেক রং করিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি কালার বলতে বলতে যাচ্ছিলাম। এই বৃষ্টি দেখতে কত সুন্দর। আমার এই বৃষ্টিতে আসলে অনেক দৌড়াতে ইচ্ছে করে। আর আমি আর বাবা খুব দৌড়াচ্ছিলাম। দেখলে আমার জুতার ফিতা খুলে গেছে। বাবা ঠিক করে দিচ্ছিল। আমরা বিচার শেষের দিকে চলে এলাম। এখানে দেখি পরে ধোলনাগুলো লাগিয়েছে। আমি বাবাকে দেখাচ্ছিলাম। এরপরে দেখো রাস্তাটা কি সুন্দর। আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম। এরপর বাবা টিকিট নিতে গেল হ্যাপি আইল্যান্ডে যাওয়ার জন্য। আমি বাবার কাছ থেকে টিকিটগুলো চাইলাম তোমাদেরকে দেখাবো বলে। এরপর আমরা বোটের কাছে গেলাম। বোট দাঁড়িয়ে আছে। বোটে উঠে আমি অনেক খুশি। বোট যখন চলতে শুরু করলো, আমি নিচে পানিগুলোর দিকে দেখছিলাম। অরণ্য থেকে হ্যাপি আইল্যান্ড খুব কাছে। আমরা চলে এলাম। দেখো, ওটি কখনো বড়দেরকে ছাড়া নামতে যেও না, বিপদ হতে পারে। আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। উঠেই দেখতে পেলাম সুইমিং পুল। আমার খুব খুশি লাগছিল। আমি দৌড়ে সুইমিং পুলে যাচ্ছিলাম। এরপর কাপড় চেঞ্জ করে আমরা পানিতে নামার জন্য রেডি হলাম। আমার কিন্তু একটু একটু ভয় লাগছিল। আমি প্রথমবার পানিতে নামবো। এর আগে একবার আমাকে নামাতে চেয়েছি। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই আমাকে নামাই নাই। প্রথমে আমার বাবা পানিতে ঝাঁপ দিল, এখন আমাকে নামতে বলছে। আমি খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম। ঝাঁপ দিয়ে আমি ডুবে গেলাম। বাবা আমাকে ধরে ফেললো। প্রথম দিকে একটু ভয় পেলেও পরে আমার ভালোই লেগেছিল। বাবা বুকের উপর বসে আছে, দাঁড়াতে ভয় পাচ্ছিলাম। পানি অত বেশি ছিল না। তারপর আমি ক্যামেরার দিকে তাকিয়ে হেসে দিলাম। এরপর আমি সাঁতার কাটতে চেষ্টা করলাম। আমি কখনো সাঁতার কাটিনি, তাই পাচ্ছিলাম না। বাবা আমাকে শিখিয়ে দিচ্ছিল। এখন উঠবো সাইডগুলোতে। আমার সাইডগুলো উঠতেও ভয় লাগছিল। বাবা আমাকে এখানে এটা যেতে বলছিল, কিন্তু আমি হাঁটতে পারছিলাম না, খুব ভয় পাচ্ছিলাম। এরপর বাবা আমাকে স্লাইডের শেষের দিকে বসিয়ে দিল। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আর কালকে ওয়েদারটা বেশি ভালো ছিল। আমি কেমন হাই বলছিলাম। এরপর আমার স্লাইডে উঠবো। আমি এখন আস্তে আস্তে হাঁটতে পারছি। দেখো, আমরা সাইডে চলে বের হচ্ছি। বাবা আমাকে আবার সাঁতার শেখাচ্ছিল। আমি বললাম আবার সাইডে উঠবো। বাবা বললো একটু অপেক্ষা করো। আমি বাবার গায়ের উপর বসে পানিগুলো দিয়ে খেলছিলাম। খুব মজা করেছি। পরে আমরা অপেক্ষায় আছি কবে উপর থেকে পানি পড়বে। পড়ে গেল পানি, কি মজা! তোমরা এখানে গেলে এই মজাটা করো, আবার খুব মজা লেগেছে। এরপর আমি ব্লু সাইডে উঠতে যাচ্ছিলাম। দেখো, আমরা চড়ে বের হচ্ছি। তোমরা না গেলেই বুঝবে না ঠিক মজা। এরপর আমি এই সাইডেতে চড়বো। তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু ফলো দাও না। আমার খুব মন খারাপ হয়। প্লিজ ফলো দিয়ে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখো, আমি আবার উঠেছি। আমি একা একা আসতে প্রত্যেকে ভয় পাচ্ছিল। বাবা বললো কিছু হবে না, চলে এসো। আমি সাই করে নিচে চলে এলাম। এরপর আমি লাল সাইডের দিকে চলে গেলাম। ওখানে ভিডিও নেওয়া যাচ্ছিল না, মোবাইলটি ভিজে যাচ্ছিল। এরপর আমি বেশ কয়েকবার স্লাইড করতে চললাম। খুব ঠান্ডা লাগছিল, তাই উঠে যেতে বলছে মা। আমার উঠতে মন চাচ্ছিল না। আমি বললাম আর একটু থাকি।
এরপর দেখো আমার বাবা কোথায় বসিয়ে দিল। এখন উঠতে যাওয়ার পালা। আমার উঠতে একটু মন চাচ্ছিল না, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দিচ্ছি। অবশেষে উঠে গেলাম। আমি কাপড়টা চেঞ্জ করে ফেললাম। এরপর আমার খুব ক্ষুধা লেগেছে। এবার সত্যি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ওগুলো খাচ্ছিলাম। পানিতে বেশি দৌড়াদৌড়ি করলে খুব ক্ষুধা লাগে, আমার বাবা বলেছে। এরপর আমরা হ্যাপি আইল্যান্ডের চারপাশটা ঘুরে দেখছিলাম। চারপাশটা অনেক সুন্দর, চারপাশে সবুজ, মাঝখানে অনেক রঙিন। আমার খুব ভালো লেগেছে। দেখো এই জায়গাটা কত সুন্দর। আমি এটার ভিতর দিয়ে গিয়ে ওই পাশে কি আছে দেখতে যাচ্ছিলাম। এই দিকটাও দেখছি কত সুন্দর। আমি আর বাবা ছোট্ট ব্রিজটাতে উঠছিলাম। ব্রিজটাতে উঠে আমরা হাই দিচ্ছিলাম। এরপর আমরা চলে আসছিলাম। বাবা কিছু খাবার কিনতে গেল। আমরা খেয়ে ব্যাগগুলো টাচ মেলে ফেলছিলাম। তোমরা যেখানে যাও খাবার খেয়ে অবশ্যই ময়লা প্যাকেট টাচ মেলে ফেলবে। এরপর আমরা বোটের জন্য অপেক্ষা করছি। আমার এই সময় খুব বিরক্ত লাগছিল। অবশেষে বোট চলে এলো। আমরা এখন চলে যাব। অরণ্য কি এখন একটু ঘুরবো। এরপর আমরা বোট থেকে নেমে গেলাম। এরপর উপরে উঠে দেখলাম একটা হাতি আর হাতির বাচ্চা। আমার খুব কিউট লেগেছে। আমি প্রাণী খুব পছন্দ করি। কি সুন্দর বানিয়েছে, সবুজ রঙের হাতি। জীবনে প্রথমবার দেখলাম সবুজ রঙের হাতি। এবার হয়ে গেল যাওয়ার পালা। আমার ভিডিও তোমার কেমন লেগেছে কমেন্টে জানিও। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।